কালো আকাশ, উজ্জ্বল গ্রহ জার্নিয়া দেখা যাচ্ছে। টিকো হাসি মুখে বলে জালোকে, চল যাই। আমি তো মনে করি ওদের নাটক দেখতে হলে কাছ থেকে দেখা দরকার। জালো চিন্তা ভাবনা করে যে এই গ্রহটা পৃথিবী, এখানে মানুষ নামের প্রাণী নাকি ভুল করে ভালোবাসে শেখে, এটা আমাদের জার্নিয়ার থেকে ভিন্ন। জালো ও টিকো মহাকাশযানে উঠে পড়ে। মুকুল চাচা গ্রামে রাতে পাহারা দিচ্ছিলেন এবং মুকুল চাচা ওই দুই এলিয়েনকে দেখতে পেল এবং বলল, আরে বাহুবলী ৩ এর লোকজন বুঝি? টিকো উত্তেজিত হয়ে বলল, চাচা আমরা এলিয়েন, জার্নিয়া গ্রহ থেকে এসেছি। মুকুল চাচা বলল, বাহ, নতুন সিনেমা নামবে মনে হচ্ছে। এই তোমরা চা খাবা? চায়ের দোকানে সবাই অবাক, কেউ ভয় পাচ্ছে না, বরং মজা পাচ্ছে। টিকো সিঙ্গারা খাচ্ছে, জালো গভীরভাবে মানুষদের পর্যবেক্ষণ টিকো করছে। বলল, এই সিঙ্গারাটা জার্নিয়ার রকেটের চেয়েও স্পাইসি। জালো মৃদু হেসে বলল, পৃথিবীর লোকেরা হাসে, কাঁদে, গান করে, আমাদের জীবন থেকে অনেক আলাদা। জালো ও টিকো রাফি ও জুঁইয়ের সাথে ঘুড়ি উড়ানো দেখছে, কাক ডাকা শিখছে, মাটিতে বসে দুইজন খেলা খেলছে। জুঁই টিকোকে বলল, ভাই আপনি প্রেম করেন? এই কথাটা শোনার পর টিকো হেসে বলল, আমাদের গ্রহে প্রেম মানে ডেটা শেয়ারিং। এই কথা শুনে সবাই হাসল। মহাকাশযান প্রস্তুত, গ্রামের সবাই জড়ো হয়েছে। মুকুল চাচা চুপচাপ দাঁড়িয়ে, বাচ্চারা মন খারাপ করে দাঁড়িয়েছিল। জালো বলল, তোমাদের থেকে আমরা শিখেছি, ভুল করে শিখে নাও, ভালোবাসা ছড়াও। এটা আমাদের গ্রহে নেই। হাত নেড়ে বলল, আমরা আবার আসব, হয়তো মানুষ সেজে। তারপর জালো ও টিকো মহা আকাশযান চড়ে তাদের গ্রহে ফিরে গেল। জালো ও টিকো চলে যাবার পর গ্রামে ছোট চিঠি পড়েছিল। সেই চিঠিটা মুকুল চাচা হাত নিল এবং সেই চিঠিতে লেখা ছিল, তোমরা মানুষ ভুল করো কিন্তু ভালোবাসো, সেটা আমাদের গ্রহে নেই। তোমরা ভাগ্যবান।